নমস্কার বন্ধুরা। তো আমি তোমাদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল। কারণ আমি ভিডিওটা এখন আমি বসেছি, এখন সকাল বাজে 8:30। তো বন্ধুরা, কি বলবো আমি, বলতে নিয়ে আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি অনেক কিছুই তোমাদেরকে বলতে চাই, কিন্তু এখন বসে মনে হচ্ছে যে সবই হয়তো গুলিয়ে গেছে, কিছুই বলতে পারছি না। কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, টাইটেল দেখে, যে আমি কি নিয়ে কি কথা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, মেন কথা তোমাদেরকে বলা যাক। তো হচ্ছে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এত বছর ধরে এই ইউটিউবে কাজ করছি, এই প্ল্যাটফর্মটার প্রতি যে এতটা মায়া হয়েছে কি বলবো, বিশাল মায়া হয়েছে, বিশাল মায়া। কাজ করতে 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 অনেক কিছু শিখতেও পেরেছি, অনেক দাদা ভাই বোনদের থেকে অনেক কিছুই শিখেছি। কারণ যখন আমি এই প্ল্যাটফর্মে আসি তখন কিছুই জানতাম না। তো আমার এই দাদা বোন ভাই দিদি সবার থেকে কিন্তু আমি শিখেছি। আমার ভাই অনেক ভাগ্য করে ভাই বোন পেয়েছি। অনেক ভাই বোন আছে, তার মধ্যে থেকে রাধা বোন, কিশু ভাই, আরও অনেক ভাই আছে, যুগল ভাই, অনেক ভাই বোন, অনেক, যেটা বলে আমি শেষ করতে পারবো না। অনেক ভাই বোন, অনেক দিদি ভাই, দাদা ভাই, অনেকের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। তো বন্ধুরা, এই প্ল্যাটফর্মে এই জন্যই কিন্তু আরও বেশি মায়ায় পড়ে গেছি। কাজ তো করছি, কিন্তু এই যে ভাই বোন, দিদি ভাই, দাদা ভাই, এদের প্রতি যে এত একটা মায়া হয়ে গেছে, আর এই প্ল্যাটফর্মটার প্রতি যে এত একটা মায়া হয়ে গেছে কি বলবো। তো আমার একটাই কথাই বলতে চাই, যে আমরা যে এত সুন্দরভাবে, সৎভাবে, ভদ্রভাবে ভিডিও করছি, এটার কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? আমি সবাইকে কি বলবো, আমি হয়তো কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাব, তার জন্যে আমি বলতে পারি না। অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে চেয়েও বলতে পারি না। তো আমাদের এত বছর ধরে এত কষ্ট করছি, আমরা কিন্তু এত বছর ধরে যে আমরা এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, পারলে আমাদের জায়গায় আজকে অন্য কেউ থাকলে, দেখি তো আরও অনেকের ভিডিওই তো দেখছি, এতটা নোংরামো, এতটা খারাপভাবে ভিডিও করছে, এত বাজে, কি বলবো। তারপরও কি হচ্ছে, ওদের ভিডিওতে ভিউজ ভালো, লাইক, কমেন্ট সব কিছু ভালো, আর আমরা ভদ্রভাবে, সৎভাবে ভিডিও করছি এতটা বছর ধরে, করেও যাব। যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করব, ভদ্রভাবে, সৎভাবে ভিডিও করে যাব। আগে জানতাম সৎভাবে কাজ করলে সাফল্য একদিন ঠিক আসবেই, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এখন সব উল্টো দেখছি। ছোটোর থেকেই শুনে এসেছি, মাও বলতো ধৈর্য ধরলে একদিন সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধরে কাজ কর, ধৈর্য ধরে কর, সব কিছু তো ধৈর্য ধরে। মা বলতো সৎভাবে কাজ করলে একদিন ঠিক সাফল্য পাবি, এভাবে মা বলতো। ছোটোর থেকে শুনে এসেছি, সেটাই ফলো করেছি সব সময়। তো বন্ধুরা, এখন কি বলবো, এই প্ল্যাটফর্মটাকে এতটা ভালোবাসি, এতটা মায়া করি, কিন্তু কয় মাস ধরে মনটাই উঠে যাচ্ছে। কারণ যারা খারাপভাবে ভিডিও করছে তাদের ভিউজ আর আমাদের ভিউজ, তাহলে ভদ্রভাবে, সৎভাবে ভিডিও করার মানেটা কি? সৎভাবে কাজ করাটা বেশি ভালো, না অসৎভাবে কাজ করাটা ভালো? তোমরাই বলো। তাহলে দুনিয়াটা কি এতই খারাপ হয়ে গেল যে সবাই শুধু খারাপ ভিডিওতে লাইক কমেন্ট করে, ভালো ভিডিওতে তো একটাও লাইক আসে না? আমরা যে ভালোভাবে ভিডিও করি, হ্যাঁ জানি, আমরা সেরকমভাবে ভালোভাবে ভিডিও সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করতে জানি না, কিন্তু যতটা করি অনেক কষ্ট করেই করি। ওটাতে কি একটা লাইকও আমাদের পাওয়ার অধিকার নেই?
তা আমাদের কি বেশি লাইক পাওয়ার, বেশি ভালো ভালো কমেন্ট পাওয়ার, ভালো ভিউজ হওয়ার কোনো অধিকার নেই? মানে আমরা কি ডিজার্ভ করি না? আর যারা এত খারাপভাবে ভিডিও করছে, অনেকেই খারাপভাবে, বাজেভাবে, যা নয় তা ভাবে ভিডিও বানাচ্ছে, তাদেরকে দেখছি ভালোই গ্রো করে দিচ্ছে, ভালোই এগিয়ে দিচ্ছে। যেমন কি ওরা সৎ পথে আছে, সুন্দরভাবে এগিয়ে দিচ্ছে, ওদের চ্যানেল গ্রো করে দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাইক, লাখে লাখে লাইক, কমেন্ট, মানে কি বলবো। এমন তো কিছু ভালো ভিডিও দেখছি না ওদের, এত বাজেভাবে ভিডিও বানাচ্ছে। তাহলে আমার একটাই প্রশ্ন, সৎভাবে কাজ করে কি কোনো দাম নেই? ভদ্রভাবে কাজ করলে কি তার কোনো মূল্য নেই, দাম নেই? এটাই কথা ছিল তোমাদের সাথে, আর কিছু নেই। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই প্ল্যাটফর্মে যারা খারাপভাবে কাজ করছে তাদের অনেক দাম, অনেক মানে বিশাল ব্যাপার, ওদের দামই আলাদা। আর যারা সৎভাবে, ভদ্রভাবে কাজ করছে, সুন্দরভাবে, হ্যাঁ হয়তো ওদের এডিটিং ভালো হচ্ছে না, হয়তো কোনো মানে সেরকমভাবে গুছিয়ে কথা বলতে জানে না, কিন্তু সৎভাবে, ভদ্রভাবে অনেক বছর থেকে কাজ করছে, তাদের কোনো দাম নেই, এটাতেই বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম না, আমার ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, সবার জন্যই মানে একটা মায়া হয়ে গেছে, যার জন্য পারি না ছাড়তে। তার জন্য এত বছর ধরে কাজ করেই যাচ্ছি একটা আশা নিয়ে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমার এতটুকুই কথা ছিল। তা আমরা এই প্ল্যাটফর্মে যে এত কষ্ট করে কাজ করছি, তার কি কোনোদিনই আমরা মূল্য পাবো না? আমার এত ভালো ভালো ভিডিও, মানে এত ভালো বলবো না, আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতে, আমি যতটুকু, মানে আমি যে জায়গায় থাকি, একটা ছোট্ট গ্রাম থেকে আমি এখানে যতটুকু যা আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমার বাড়িতে আমি কিভাবে থাকি, আমার লাইফস্টাইলটা, আমি কিভাবে কি খাই, কিভাবে কি করি, সারা দিন সকাল থেকে আমার রাত পর্যন্ত কিভাবে আমার কাটে, কি করি না করি, আমার ফ্যামিলিতে কে কে আছে, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরি একটু একটু করে, এতটুকুই। আর তো দেখানোর আর সেরকমভাবে যে এদিক ওদিক সব জায়গায় ঘুরতে যাব, মানে বড় বড় জায়গায় ঘুরতে যাব ভিডিও বানানোর জন্য, সেরকম আমার সামর্থ্য নেই। হ্যাঁ, যতটুকু আছে ওইভাবেই আমি দেখানোর চেষ্টা করি, যাওয়ার চেষ্টা করি। আমি যে ঘুরি না এরকমও না, যাই সব জায়গায়। কিন্তু হ্যাঁ, সবসময় যে ছেলের এখন স্কুল, ছেলের টিউশন, পড়াশোনা, ওকে আমার বেশি করে দেখতে হবে। ও আগে, আমার এখন সব কিছুর আগে হলো আমার ছেলে, কারণ ওকে আমার আগে দেখতে হবে। ওর ফিউচার, ওর পড়াশোনা, ওর সব কিছু আগে আমার কাছে ইম্পর্টেন্টটা বেশি। তো তার জন্য আমি তো এখন ঘুরে ঘুরে ভিডিও করলে তো চলবে না। তো আমার যা আছে, আমি সারাদিন যা করছি, যেভাবে চলছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো জানি না, হয়তো অনেকের ভালো লাগছে না, যার জন্য আমাকে অনেকে এই চ্যালেঞ্জ দিচ্ছে, ও চ্যালেঞ্জ, মানে এরকম চ্যালেঞ্জ ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছো। তাদেরকেও বলছি, ভাই বোনেরা, আমার যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ আমাকে এইসব চ্যালেঞ্জিং ভিডিও দিও না, কারণ আমি আর করতে পারবো না। বেকার এইগুলো কমেন্ট করো না, তাহলে আমি খুশি হব। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে ভিউজ কেন কম হচ্ছে? যারা খারাপভাবে ভিডিও করছে তাদের ভিডিওতে ভিউজ বেশি হচ্ছে, তাদেরকে লাইক কমেন্ট বেশি দিচ্ছে। কারণ এটাতে ভাবো তোমরা যে দুনিয়াটা কি হয়ে গেছে, যে যারা ভালোভাবে ভিডিও করছে তাদেরকে একটা লাইকও দিতে ইচ্ছে করছে না, তাদের ভিডিও একটু চালু করেই পছন্দ হচ্ছে না, কেটে দিচ্ছে। যাদের ভিডিও খারাপ তাদের ফুল ওয়াচ করে ভিডিওটা দেখছে, লাইক করছে, কমেন্ট করছে। হয়তো খারাপ কমেন্ট করছে বা ভালো কমেন্টও করছে, হয়তো খারাপভাবে কথাও বলছে কমেন্টে, হাবিজাবি খারাপ কিছু বলছে, আবার কিন্তু ফুল ওয়াচ করেও দেখছে, লাইকও করছে। তো
তো কি আর বলবো, জানতাম খারাপের কাছে সবসময় ভালোরা যেতে, অসতের কাছে সবসময় সৎরা যেতে। আজকে এখন দেখছি সব কিছু উল্টো হয়ে যাচ্ছে। সব কিছুই উল্টো। আমি অতটাও গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, মনের ভিতরে অনেকটাই কষ্ট জমে আছে, কিন্তু আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না, অনেকটাই কষ্ট জমিয়ে আছে। এতটাও গুছিয়ে আমি কথা বলতে পারি না, যতটা এখন শিখেছি। অনেকটাই যতটুকু বলি অনেকটাই এই প্ল্যাটফর্মে এসেই শিখেছি, কিন্তু আমি সত্যি কথা বলতে অতটাও গুছিয়ে কথা বলতে পারি না। ভিতরে অনেক কিছুই কথা আছে, কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে প্রকাশ করতে পারছি না আমি। এটাই আমি খুবই সাধারণ। আমি আমার মনের হয়তো কষ্টও বলতে পারো, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার দাদা ভাই, দিদি ভাই, ভাই বোনেরা, বন্ধু বান্ধব, এই প্ল্যাটফর্ম সবাইকেই বলছি আমি, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তাহলে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।